বাড়ির রাস্তার এই পাশে একজন মুসলিম বসবাস করেন আর রাস্তার ওই পাশে একজন অমুসলিম বসবাস করেন, সনাতনী অথবা খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য ধর্মের মানুষ বসবাস করেন। একই জায়গায় আজান দিচ্ছে, কতক্ষণ পরে উলুধ্বনি হচ্ছে। এটাই বাংলাদেশের ঐতিহ্য, এটাই বাংলাদেশের কালচার। কিন্তু আপনি দেখবেন মাঝে মাঝে আমাদের ধর্মের মধ্যে একটা সংঘাত বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করে। এটা একটা অপশক্তি। এরা ধর্মের নামে দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়, ধর্মের নামে আমাদের সমাজকে বিভাজন করতে চায়। কিন্তু আমরা কখনো ধর্মের নামে আমরা কখনো বিভাজন চাই না। আমাদের যিনি, আপনারা বয়স যাদের বেশি তাদের মনে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, তিনি প্রথম এই সকল জাতি বাঙালি সমস্ত ধর্ম মত নির্বিশেষে সকলকে একত্রিত হয়ে বসবাস করার আহ্বান জানিয়েছিলেন। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা আপনার মনে আছে। সর্বশেষ এই যে 5ই আগস্টের পরে আপনি দেখবেন বিভিন্ন মহল থেকে বিভিন্ন মন্দিরে হামলা করার চেষ্টা করেছিল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তিনি আমাদেরকে বলেছিলেন যে তোমরা প্রত্যেকটা মন্দিরে গিয়ে দিন রাত পাহারা দেবে, যাতে একটি অপকর্ম কেউ ঘটাতে না পারে। ওই ছোট্ট একটি ঘটনা ঘটিয়ে আমাদের দেশের দীর্ঘদিনের ঐতিহ্য নষ্ট করতে চাই। আমি আপনাদের সময় নষ্ট করব না। আসুন আমরা সকলে মিলে আমাদের দেশটাকে গড়ে তুলি। ধর্মের মাধ্যমে কোনো বিভাজন না তৈরি করে আমরা সবাই বাংলাদেশী, আমাদের সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে ধারণ করে আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের দেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাই। আপনাদের অনেক কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের এই পবিত্র অনুষ্ঠানে আপনাদেরকে এই মাঝখানে বিরক্ত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা ক্ষমা করবেন। ভালো থাকবেন।